আল্লাহকে গালি দেয়, রাসূলকে নিয়ে কটু কথা বলে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, কবরের আযাবকে যদি কুসংস্কার বলে, আপনার আমার অন্তরে যদি ব্যথা না লাগে তাইলে আমি ঈমানদার না। তাইলে আমরা কি ঈমানদার হইতে পারি? যদি কোরআনকে নিয়ে কেউ কোন নাস্তিক বাজে মন্তব্য করে, ইসলামকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, যদি আমাদের অন্তরে ব্যথা না লাগে, এর প্রতিবাদ যদি আমি করতে না পারি, তাইলে আমরা ঈমানদার হতে পারি? সবাই বলেন ঈমানদার হতে পারি? ঈমানদার হওয়ার জন্য আমার অন্তরে ব্যথা লাগতে হবে, আমার অন্তরে কষ্ট লাগতে হবে, এর প্রতিবাদ তার সাথে সাথে করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আপনারা জেনে থাকবেন, গত কয়েকদিন আগে আপনাদের ইউনিয়নের বর্ডার এরিয়ায় সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল অ্যান্ড কলেজ নামে একটা বিদ্যালয় আছে, যেখানে এক ম্যাডাম আছে হিন্দু। ম্যাডামের কথা কি বলবো, একটা বিদ্যালয়ে 15 জন শিক্ষক, এর মধ্যে 12 জন হিন্দু। এর মধ্যে কতজন হিন্দু? সবাই বলে 15 জন শিক্ষকের 12 জন হিন্দু, অথচ 500 যদি ছাত্রছাত্রী থাকে, 500 ছাত্রছাত্রীর 490 জন মুসলমান। মাত্র 10 জন তাও আনুমানিক হিন্দু হতে পারে, আর 490 জন শিক্ষার্থী সেখানে মুসলমান। সেই জায়গায় 15 জন শিক্ষকের 12 জন হিন্দু। সেখানে এক ম্যাডাম আছে, যিনি হলেন লিটু রানী। সেই ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে পড়ায় ক্লাস 6, 7, 8, এভাবে যারা বলতে গেলে তারা বাচ্চাদের মতো কিশোর, অতটা তারা বুঝেও না, সেই বাচ্চাদেরকে পড়ায়। কি পড়ায়? আল্লাহকে তো দেখি নাই, আল্লাহ বলতে কেউ নাই, বলেন নাউজুবিল্লাহ। আবার সেই ছাত্রছাত্রীদেরকেই বলে নবীকে তো আমরা দেখি নাই, নবী বলতে কেউ নাই, নবীকে আমরা দেখি নাই, নবী বলতে কেউ নাই। গেল এ কথা। তৃতীয় নম্বরে সে বলে ছাত্রছাত্রীদেরকে যে কোরআন দেখো, এ কোরআন হলো মানুষের হাতের লেখা, বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন নাকি মানুষের হাতের লেখা। আরো এ কথা বাদ দিলাম। এরপরে সে বলতেছে কবরের আযাব এগুলো হলো কুসংস্কার। নাউজুবিল্লাহ বলবেন। কবরের আযাব কি বলে? কুসংস্কার। এ কথাগুলো আমার না, এ কথাগুলো তিনি যেই শিক্ষার্থীদেরকে পাঠদান করায়, ওই শিক্ষার্থীদের মুখের কথা হলো যে আমাদের ম্যাডাম এ কথাগুলো আমাদেরকে ক্লাসরুমে বারবার বলেছে। 16 বছর শেখ হাসিনার পা চাটছে তাদের মুখের থেকে, এখনো শেখ হাসিনার পায়ের গন্ধ যায় নাই। তখন তো মনে করেন যে কিছু বলারও ছিল না, কেউ যদি জানতো তাও প্রতিবাদ করার সুযোগ ছিল না। কিন্তু এখন তো প্রতিবাদ করার সুযোগ এসেছে। যখন ক্লাস 6, 7, 8 বসে তিনি সেই কচি কচি বাচ্চাদের সামনে আল্লাহ বিরোধী নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করতে চায়, যখন তিনি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কটূক্তি করলো, সাথে সাথে ওই বাচ্চারা প্রতিবাদ মিছিল বাহির করে দিয়েছে। সাথে সাথে ওই বাচ্চারা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার পরে এটা অনলাইনে গেল, সব জায়গায় জানাজানি হলো। আমরা গতকালকে গেছিলাম, আমি আর ইব্রাহিম আল হাদি ভাই সহ অন্য অনেকজন। যাওয়ার পরে আমরা এখানে বসছিলাম এটা নিয়ে। বসার পরে ইউনো সাহেব ছিলেন, ঝালকাঠির ওসি মহোদয় ছিলেন, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন রবি সোমবারের ভিতরে ফুল তদন্ত করে এরপরে সঠিক বিচারের আওতায় আনা হবে। তো সর্বোপরি যে কথা আমি বুঝাইতে চাই, যার ধর্ম সে পালন করবে, যার ধর্ম কি সে পালন করবে। কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করা, এটা মুসলমান কখনো সহ্য করতে পারে? সবাই বলেন পারে না। একজন মানুষ এই জায়গায় এতগুলো মানুষ, আচ্ছা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? সবার গালে দাঁড়িয়ে আছে? সবাই কি রমজানে রোজা রাখে? কিন্তু সবাই আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন না কেন? সবাই আমরা কাকে বিশ্বাস করি? আওয়াজ দিয়ে বলেন। আমরা নামাজ 5 ওয়াক্ত না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমাদের দাড়ি না থাকুক, সুন্নাতের পোশাক না থাকুক, কিন্তু আমরা আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করি, ঠিক কি না?
এবার আসেন দ্বিতীয় কথা হলো, আল্লাহর কোরআন কি সবাই পড়তে পারে? না। কিন্তু সবাই পড়তে না পারলেও যারা পারে না তারা আফসোস করে, হায় আমি যদি এই আল্লাহর কোরআনকে পড়তে পারতাম, আমি যদি ওই আল্লাহর কোরআনটা বুঝতে পারতাম, আমি যদি ওই আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে সেটা জানতে পারতাম। এই আফসোস আপনাদের মাঝে আছে না নাই? সবাই বলেন জোরে, আছে না নাই? কিন্তু সেই নাস্তিক যখন বলে যে কোরআন মানুষের হাতের লেখা, তখন মুসলমানের অন্তরে ব্যথা লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? কত বড় নাস্তিক হলে বলতে পারে যে মুসলমানের যে কোরআন, এ কোরআন তো মানুষের হাতের লেখা? বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমাদের আবেগ। তিনি আমাদের কি আবেগ। তাকে আমরা জীবনের চেয়ে বেশি মহব্বত করি, তাকে আমরা নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ তাআলা সর্বোত্তম এক আদর্শ দিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যার চরিত্র ছিল অনুপম, পৃথিবীর ইতিহাস তার চেয়ে ভালো মানুষ আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসবে। আজকে সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আফসোস আমাদের। কিন্তু এরপরেও কিছু মানুষ আছে এগুলা বলার পরেও দলের দিকে তাকায়, মতের দিকে তাকায়। আসলে আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মত ভিন্ন হতে পারে, আমাদের আকীদা ভিন্ন হতে পারে, আমাদের মাসলাকগত পার্থক্য থাকতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, এখানে আমাদের দল নাই, মত নাই, আমাদের কোনো ফেরকা নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব, যে ইসলাম নিয়ে যদি কেউ যার্রা পরিমাণ ষড়যন্ত্র করে তার মোকাবিলা আমাদেরকে করতেই হবে। আমার মাকে যদি কেউ গালি দেয়, এই জায়গায় আমি যদি চুপ থাকি আমার সওয়াব হবে। আমার বাবাকে যদি কেউ কটু কথা বলে, এই জায়গায় আমি যদি চুপ থাকি আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসতে পারে। আমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি চুপ থেকে ধৈর্য ধারণ করি, এই জায়গায় আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসতে পারে। আমার নেতাকে যদি গালি দেয়, আমি যদি চুপ থাকি ধৈর্য ধারণ করি, এই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর রহমত আসতে পারে। কিন্তু আল্লাহ রাসূল ইসলাম নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আর এই জায়গায় যদি মুসলমান চুপ থাকে, মুসলমানের উপরে গজব আসবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে মুসলমানের উপরে গজব আসবে। মুসলমানের আজকে ইবাদত বন্দেগী না থাকলেও ঈমান তো আমাদের আছে। ঈমান আছে না নাই? আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে, ইয়াকিন আছে। অতএব কোন নাস্তিক, কোন মুরতাদ যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আমরা তাদেরকে ছাড় দিব না। আমরা তাদেরকে কি দিব না? ছাড় দিব না ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে যেমন ইবাদত করার জন্য, ঠিক এর পাশাপাশি আমাদের উচিত আমাদের যে ইবাদত এর মাধ্যম হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা পর্দা করি, হালাল খাই, যে ইবাদত বন্দেগী করি না কেন, সব ইবাদতের মূল নিয়ম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি কথা হলো, সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে আমাদের কলিজায় আঘাত লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আজকে যদি দেখেন কোন নেতাকে যদি গালি দেয়, তার কর্মীরা লাঠি ছোটা নিয়ে পড়িয়া যায় মাঠে, আমার নেতাকে কেন গালি দিলি, এর কঠিন বিচার হবে। আছে না নাই? জোরে বলেন। আবার অন্য এক দল যদি আসে, তার নেতাকেও যদি কেউ গালি দেয়, তাহলে তারা লাঠি ছোটা দিয়ে মাঠে নামে যায়, যে আমার নেতাকে কেন গালি দিলে, আমার নেতার বিরুদ্ধে কেন কথা বললে। তার নেতার প্রতি মহাব্বত আছে বিদায়ী তো তার নেতাকে গালি দেওয়ার কারণে সে মাঠে নামছে। ঠিক কিনা বলেন?
কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের নেতাকে গালি দিলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। আমাদের নেতাকে গালি দিলে আমরা লাঠি ছোটা নিয়ে মাঠের মধ্যে নামি তার প্রতিবাদ করার জন্য। কিন্তু আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেয় মুসলমান অসংখ্য আছে এমনও, নেতাকে গালি দিলে তার বিরোধিতা করে, তার প্রতিবাদ জানায়, কিন্তু নবীকে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এই জায়গায় মুসলমান চুপ থাকে, আছে না নাই? এই জায়গায় আমাদের চুপ থাকলে হবে না, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। ইসলাম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তা রুখে দিতে হবে। 16 বছর মুসলমানদেরকে সঠিক কথা বলতে দেয় না, জিম্মি করে রেখেছে বাংলার 18 কোটি মুসলমানকে, সঠিক কথা বলতে দেয় না। আজকে সেই নাস্তিকেরা সেই আগের সুর ভুলতে পারে না। আগের সুর কি 16 বছর যে সুরে চলছে, হুট করে কি 1 বছরে ওই সুর ভোলা যায়? কথা বলেন না কেন? 16 বছর তো এই নাস্তিকতা লালন পালন করেছে, আজকে 16 বছর পরে এই নাস্তিকতা ভুলতে পারে না। এজন্য আজকে স্কুলের শিক্ষিকা সে 99% মুসলমান ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয় আল্লাহ বলতে কেউ নাই। আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহর কালাম, যে আল্লাহর কালাম, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। সেই আল্লাহর কোরআন নাকি মানুষ লেখছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই কোরআনকে বিশ্বাস না করো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা যদি পারো কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা, ছোট সূরা হলো কাউসার। কোনটা? সূরাতুল আল কাউসার। এর চেয়েও ছোট একটা সূরা তুমি না শুধু তোমার যত এই নাস্তিকতাবাদ মানুষ আছে যারা কোরআনকে মানতে চাও না, বিশ্বাস করো না, সবাই এক হও, এক হয়ে পারলে এর চেয়েও একটা ছোট্ট সূরা নাজিল করো। আজকে কোরআন নাজিলের 1450 বছর হয়ে গেছে। 1450 বছরে কি আল্লাহর কোরআনের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের চেয়েও ছোট সূরা নাজিল করতে পারছে? জোরে বলেন, পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? কোনোদিনও সম্ভব? এরপরেও নাস্তিকতাবাদ যারা লালন করে, এই নাস্তিকগুলো বলে আল্লাহর কোরআন মানুষের হাতের লেখা। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা মুসলমান, আমাদের বাবার চেয়ে, মায়ের চেয়ে, নেতার চেয়ে, বন্ধুর চেয়ে, সন্তানের চেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের মায়া বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিজন, তোমার দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হও না। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান, স্ত্রী, ঘর বাড়ি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কামেল মুমিন হইতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা জিম্মি ছিলাম, কিন্তু এখন মুসলমান আর জিম্মি নাই। মুসলমান এখন আর জিম্মি আছে না। আমরা ইসলামের কথা জবান থেকে সুউচ্চ কণ্ঠে বলবো, যদি কেউ বাধা দিতে আসে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ইসলাম কারো একার না। ইসলাম কি কারো একার? ইসলাম হলো সবার। ইসলাম কার? সবার। আপনার যেই অধিকার আমারও সেই, আপনারও সেই, সবার যেমন সমান অধিকার ইসলামে,
দেখেন ইসলাম কত সুন্দর। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে জমিনের মধ্যে বানাইছেন। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে জমিনের মধ্যে বানাইছেন। আজকে ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন আপনারা মসজিদে আসছেন, প্রিয় ভাইরা আমার, যদি ভিক্ষুক নামাজ পড়ে না, একজন ভিক্ষুক সে আসছে, আইসা মনে করেন প্রথম কাতারে বসছে, আচ্ছা মসজিদের সভাপতির কি সাহস আছে তাকে পিছের কাতারে দেওয়ার? জোরে বলেন। এটার নাম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, যেখানে রাস্তার ফকির মিসকিন যদি প্রথম কাতারে দাঁড়ায় তো প্রাইম মিনিস্টারের শক্তি নাই তাকে পিছের কাতারে দেওয়ার। আছে শক্তি? নাই। এজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত ধর্ম আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? সবাই বলেন, ধর্মের নাম কি? সর্বোপরি যে কথাটা আমি বুঝাইতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন তার গোলামি করার জন্য। তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। স্বয়ং আল্লাহ তাআলা গোলামি আমরা করব, কিন্তু একটা বিষয় আমাদের সুস্পষ্ট খেয়াল রাখতে হবে, এই গোলামির পাশাপাশি ইসলাম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বোপরি কথা হলো, আল্লাহকে গালি দেয়, রাসূলকে নিয়ে কটু কথা বলে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, কবরের আযাবকে যদি কুসংস্কার বলে, আপনার আমার অন্তরে যদি ব্যথা না লাগে তাইলে আমি ইমানদার না। তাইলে আমরা কি ইমানদার হইতে পারি? যদি কোরআনকে নিয়ে কেউ কোনো নাস্তিক বাজে মন্তব্য করে, ইসলামকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, যদি আমাদের অন্তরে ব্যথা না লাগে, এর প্রতিবাদ যদি আমি করতে না পারি, তাইলে আমরা ইমানদার হতে পারি? সবাই বলেন ইমানদার হতে পারি? ইমানদার হওয়ার জন্য আমার অন্তরে ব্যথা লাগতে হবে, আমার অন্তরে কষ্ট লাগতে হবে, এর প্রতিবাদ তার সাথে সাথে করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কোরআন এমন এক ধর্মগ্রন্থ, 1450 বছরে আজ পর্যন্ত কেউ ভুল বাহির করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন গবেষক, দার্শনিক, তিনি একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক হইতে গেলে তো ফাইট পেশ করলেই হয়, তাই না? কথা কান্না হয় না। বৈজ্ঞানিক হতে হলে প্রচণ্ড লেখাপড়া, অর্থাৎ দাড়িচুল পাইতে থেকে মরার আগ পর্যন্ত পড়া লাগবে, ঠিক না? তিনি শিক্ষিত মানুষ, ডক্টর মরিস বুকাইলি। তিনি দীর্ঘ পড়ালেখা শেষ করে যখন নিজের শিক্ষাগত অর্জন শেষ, এরপরে তিনি চিন্তা করলেন মুসলমানের কোরআন আজ পর্যন্ত নাকি 1400 বছর প্রায়, এখনো পর্যন্ত কোনো মানুষ তার ভুল বাহির করতে পারে নাই। অতএব আমি এখন একটু চিন্তা করি এর ভুল বাহির করা যায় কিনা। এই চিন্তা তিনি করলেন। তবে চিন্তা করলেই হবে না, আপনি যদি কোনো জিনিসের ভুল ধরতে চান সেইটা আপনার আগে শিখতে হবে। আমি এখানে কথা বলতেছি, যদি আমার একটা ভুল ধরতে হয় আমার চেয়ে আপনার বেশি জানা লাগবে। কথা কান্না, আমার চেয়ে কম যাই নাকি ভুল ধরতে পারবেন না। ডক্টর মরিস বুকাইলি তো আর কোরআন জানে না। তিনি চিন্তা করলেন কোরআনের ভুল ধরতে হলে আমার আগে কোরআনকে পড়তে হবে। তিনি বছরের মধ্যে 4 মাস সরকারি ছুটি পেতেন। এবার তিনি 4 মাস সৌদি আরব থাকতেন। সৌদি আরবের শায়েখদের কাছে এই দীর্ঘ 4 মাস তিনি কোরআনকে অধ্যয়ন করলেন। তিনি আমাদের মতো আলিফ বা তা সা পড়ে নাই, কোরআনকে এমনভাবে পড়েছে যে বিজ্ঞ একজন আলেম যা জানে তার চেয়েও তিনি বেশি জানছে। জানার পরে এবার ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন আমার তো কোরআন জানা হয়ে গেছে, এবার কোরআনটাকে রিসার্চ করবো, এই কোরআনের মধ্যে কোথায় ভুল আছে। এত বড় কোরআন,
কোথাও ভুল নাই, অথচ সামান্য 2, 4, 10 পৃষ্ঠার 20 পৃষ্ঠার 100 পৃষ্ঠার যদি একটা বই লেখে, লেখক লেখার আগেই লিখে দেয় এই বইয়ের মধ্যে যদি ভুল হয়, এই বইয়ের মধ্যে যদি কোনো সন্দেহ হয়, তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করা হবে। লেখে কি লেখে না, লেখা দেয়। এত বড় কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে, সাথে সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষেরা, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ, জোরে বলেন সবাই, সন্দেহ। যখন ডক্টর মরিস বুকাইলি এই আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাস পুরো কোরআন তিনি পড়লেন, পড়ার পরে তার বক্তব্য হলো, দীর্ঘদিন আমি চেষ্টা করেছি এ কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের ভুল তো দূরের কথা, এ কোরআন পরে কোরআনের আয়নায় আমার নিজের জীবনের ভুল ধরা পড়েছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন, কোরআনের ভুল ধরতে পারছে? কথা বলেন না কেন? এই হলো কোরআন, যার কোনো ভুল নাই, যার কোনো সন্দেহ নাই। এই ঈমান আমাদের থাকতে হবে কি হবে না? সবাই বলেন, হবে কি হবে না? এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের জীবনের চেয়েও, আমাদের মা বাবা স্ত্রী সন্তান তার চেয়েও আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি, ঠিক কিনা বলে? যখন আমেরিকার মাইকেল ইজহার্ড, বিজ্ঞ একজন লেখক গবেষক, মাইকেল ইজহার্ড হলেন খ্রিস্টান। মাইকেল ইজহার্ড কি শুধু খ্রিস্টান না, খ্রিস্টানদের পাদ্রী মানে গুরুজন, খ্রিস্টানদের কি গুরুজন। যখন মাইকেল ইজহার্ড তিনি খ্রিস্টানদের গুরুজন, তিনি অনেক বই লেখে, বই লেখার সাথে সাথে সারা আমেরিকায় ছয়লাভ হয়ে যায়, তার বই পড়ার জন্য মানুষ বেদিক হয়ে যায়, পাগল পড়া হয়ে যায়। লেখা এত সুন্দর, কঠিন এত সুন্দর, লেখার ভাবমূর্তি অনেক সুন্দর। যখন বই ছাপা হয়, লেখসিকে মাইকেল ইজহার্ড সাথে সাথে সবাই কিনে নিয়ে যায়। তিনি শেষ বয়সে উপনীত হওয়ার পরে চিন্তা করলেন, দীর্ঘ জীবন তো অনেক বই লেখলাম, অনেক আমার এই ধর্মের অনুসারী বানাইলাম, শেষ জীবনে আমি এমন একটা বই, এমন একটা কিতাব লিখতে চাই, যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন মানুষ এই বইটার জন্য আমাকে স্মরণ করে। তিনি এই চিন্তা করে এবার তিনি নিজে নিজে একা একা বসে পরিকল্পনা করলেন কি বই লেখা যায়। পরিকল্পনা অনেক ভাবনার পরে তিনি এবার সিদ্ধান্ত নিলেন, আমি কয়েকশো মনীষীর জীবনী এক করে তাদের জীবনী লিখে একটা বই লিখব। চিন্তা করার পর তিনি 1000 মনীষী জীবনী এক জায়গায় করলেন। করার পর তিনি এবার চিন্তা করলেন, এই 1000 মনীষী দিয়া একটা বই লিখবো, একটা কিতাব লিখবো, কিন্তু 1000 মানুষের জীবনী, তারা তো আমাদের মতো সাধারণ মানুষ না, মনীষী, তারা বিজ্ঞ জ্ঞানী, তাদের জীবনী এক জায়গায় হবে, তাইলে একটা কিতাব হবে এত বড়। এখন এত বড় বই বানানো সম্ভব? কেউ কিনবে? করতে পারবে না। তাইলে কি করা যায়? 1000-এর মধ্য থেকে যাচাই বাছাই তিনি শুরু করলেন। যাচাই করলেন 500, আবার যাচাই করলেন, আবার যাচাই করলেন। তিনি চিন্তা করলেন, যাচাই বাছাই করে আমি 100 জন রাখবো। কতজন? সবাই বলেন কতজন? 100 জন রেখে 100 জনের জীবনী দিয়ে আমি একটা বই লিখবো। বই লেখার পরে বইয়ের নাম দিলেন দি 100। নাম দিছে কি? দি 100। কিতাবটা আমার কাছে আছে, যে এখন দি 100 এই বইটা তিনি লেখলেন। লেখার পরে এখন 100 জন মনীষী, সবাই জ্ঞানী, সবাই ধর্মগুরু, কার নামটা আগে দেওয়া যায়? এটা প্রশ্ন আসে না? কথা বলেন না কেন? এখন 100 জন মনীষীর মধ্যে কার নামটা আগে দেওয়া যায়? তিনি এবার প্রত্যেক মনীষীর জীবনী আবার পড়তে শুরু করলেন, যে প্রত্যেক মনীষীর জীবনীর মধ্যে যেই মনীষীর জীবনে কোনো মিথ্যা থাকবে না, কোনো ওয়াদা খেলাফ থাকবে না, চরিত্রে কোনো কলঙ্ক থাকবে না, যার জীবনের শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, যেই জায়গায় বলেন সব জায়গায় যার অনুপম দৃষ্টান্ত থাকবে, ভালো আর ভালো, যার ভিতরে কোনো খারাপের ছোঁয়া থাকবে না, তাকেই আমি মাইকেল ইজহার্ড 1 নম্বর স্থান দিয়ে দিব। আরো জোরে বলেন।
চিন্তা করতে করতে তিনি 100 মনীষীর জীবনী এবার তালাশ করার পরে তিনি নিজের মুখ থেকে বললেন, এই 100 মনীষীর মধ্যে আমি 1 নম্বরে পেলাম মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নামটা সবার উপরে দিয়া তিনি 100 মনীষীর বই দি 100 লিখিয়া বলাইছে। আর জোরে বলেন, যখন 100 মনীষীর জীবনী দি 100 লেখা শেষ, মাইকেল ইজার্ডের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ যখন লাইব্রেরিতে ছাপা হয়ে গেল, মানুষেরা একের পর এক বই কিনতে আসে, নিয়ে যায়, বাড়িতে চলে যায়, গিয়া যখন উল্টায়, আমাদের ধর্মগুরু মাইকেল ইজার্ড হলেন খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হয়েও মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সবার আগে দিলেন, তাইলে মনে হয় ইসলাম ধর্মই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? যে বইটা নেয় সে পরে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমেরিকার খ্রিস্টানদের চান্দি গরম হয়ে গেল। মাইকেল ইজার্ড কি করলো? খবর দাও মাইকেল ইজার্ডকে, হে মাইকেল ইজার্ড তুমি কি বই লেখা? যেই বই পরে আজকে হাজারো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কালেমা পরে পরে মুসলমান হয়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি বই লেখলা? এবার মাইকেল ইজার্ড বলতেছেন যে এখানে আমার কিছু করণীয় নাই, যেটা সত্য আমি সেটাই সামনে দিয়েছি। 1000 মনীষীর জীবনী আমি রিসার্চ করেছি, প্রত্যেকটা অংশ তাদের শিক্ষা জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সমাজের জীবন, কৈশোর জীবন, তাদের যৌবনকাল, বৃদ্ধকাল, আমি সব কিছু তদন্ত করে দেখেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীতে নাই। এজন্য আমি খ্রিস্টান হয়েও মুসলমানদের নবীকে 1 নম্বরে বসাইতে বাধ্য হয়েছি। মাইকেল ইজার্ডকে অ্যারেস্ট করবে, অনুমোদন হয়ে গেল। আর লাইব্রেরির ভিতরে, পাবলিক লাইব্রেরিতে যত বই, দি 100 এই মুসলমানদের নবী 1 নম্বরে, এই যত বই আছে বইগুলো এবার তারা তদন্ত করে সব পড়তে শুরু করলো। কিন্তু যেই বই জনগণ কিনে ফেলাইছে ওইটা কি সরকারের পড়ার অধিকার আছে? কথা বলেন না কেন? ওইটা আর পড়তে পারে নাই। কিন্তু লাইব্রেরির মধ্যে যতগুলো বই ছিল সরকারিভাবে সব কিনে কিনে পুড়িয়া ফেলাইছে। এর পরবর্তীতে মাইকেল ইজার্ড চলে গেলেন। কাফেরেরা তথা খ্রিস্টানরা এবার চিন্তা করলো, এবার যুদ্ধ যেই দিক থেকে আসে প্রতিরোধ ঠিক উল্টো দিক থেকে করতে হয়, ঠিক না? বৃষ্টি পড়ে কোন দিক থেকে? সবাই বলেন ছাতি যদি নিচে ধরে পান গায়ে বাড়ি পারবো কিনা? কথা বলেন, সব গায়ে পড়বে, তো ছাতিও ধরতে হবে ওই বৃষ্টির অপর দিকে। বৃষ্টি পড়লে যেন ছাতির উপরে পরে আমার গায়ে না লাগে। ঠিক তেমনি এখন ইহুদি আর খ্রিস্টানরা চিন্তা করলো যে বই পড়াইয়া যারা মুসলমান হয়েছে এদের থামানো যাবে না। কিভাবে থামাতে হবে? মুসলমানদের নবীকে 1 নম্বরে দিয়া মাইকেল ইজার্ড যেই কিতাব লিখেছে, এবার মুসলমানদের নবীকে 100 নম্বরে দিয়া তার বদনাম লেখিয়া একটা কিতাব লিখতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সালমান রুশদি নামের এক ব্যক্তিকে নারীর লোভ আর টাকার লোভ দেখায়া এবার তৈরি করলো, হে সালমান রুশদি তুমি তো অনেক জ্ঞানী, তোমাকে আমরা টাকা দিব, এই সমাজের সবচেয়ে সুন্দর নারীর সাথে তোমার বিবাহ দিব, তুমি মুহাম্মদকে সবার শেষে দিয়া তার বদনাম দিয়া একটা বই লিখবা। সে রাজি হয়ে গেল। 6 মাস সময় তাকে দেওয়া হলো, তাকে অনেকগুলো কাগজ দেওয়া হলো, কলম দেওয়া হলো, আবদ্ধ একটা ঘর দেওয়া হলো। কোনো চিন্তা নাই, টেনশন নাই। তোমার টাকা লাগবে দিব, পয়সা লাগবে দিব, খাবার লাগবে দিব, নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তোমার যা লাগবে আমরা সব ব্যবস্থা করব। দায়িত্ব তোমার যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করে একটা বই লিখবা। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সালমান রুশদি চিন্তা করলো এত টাকার প্রস্তাব লোভ আর সামলাইতে পারে না, রাজি হয়ে গেছে। রাজি হয়ে এবার সালমান রুশদি কলম নিয়ে বসিয়ে গেছে। কলম নিয়ে কি বসিয়ে গেছে? কলম নিয়ে বসিয়ে গেছে, খাতা নিয়ে। দীর্ঘ 2 মাস চলে যাওয়ার পরে সেই আমেরিকান খ্রিস্টান ইহুদিরা আসছে তদন্ত করতে। কত দূর লিখতে পারছে? কি করতে আসছে? তদন্ত করতে আসছে। সালমান রুশদি
মুহাম্মাদের নামে বদনাম কতদূর লিখতে পারছে। 2 মাস পরে সে দেখতেছে সেই সাদা পৃষ্ঠা আর হাতে কলম নিয়ে বসে আছে, একটা অক্ষর পর্যন্ত লিখতে পারে না। আর জোরে বলেন। আসিয়া সান্ত্বনা দেয়, হে সালমান রুশদি, তুমি অনেক চিন্তিত, ভীতু সন্ত্রস্ত, ভয় নাই, চিন্তা নাই, তোমার এখনো সময় আছে, 6 মাস, এখনো 4 মাস, তুমি লেখো, সময় আছে, তোমার ভয় নাই। আবার 2 মাস চলে যায়, সাদা কাগজের উপরে কলমের দাগ সালমান রুশদি দিতে পারে না। 6 মাস চলে যায়, সাদা কাগজের উপরে সালমান রুশদি কলমের দাগ দিতে পারে না। 6 মাস পরে যখন খ্রিস্টানরা এসে বলে, সালমান রুশদি কি অবস্থা, তুমি তো কিছুই লিখতে পারলা না। সালমান রুশদি বলতেছে, হে আমার খ্রিস্টান পাদ্রীরা, ক্ষমতাধর নেতারা, শোনো, আমি বারবার চেষ্টা করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা লেখার জন্য আমার মাথায় একবার আসে, আমি 10 বার ভুলিয়া যাই। এই যে আমার হাতের মধ্যে কলম দেখো, এই কলম আমার হাতে আছে ঠিকই, কিন্তু মুহাম্মাদের নামে মিথ্যা কথা এই কলম দিয়ে লেখার চেষ্টা করেছি, 6 মাসে একবারও লিখতে পারি নাই। এখন আমাদের ধর্ম সত্য না মিথ্যা? এই আওয়াজ সত্য না মিথ্যা? এজন্য আমাদের ঈমান হতে হবে মজবুত। ঈমান হতে হবে কি? ইসলাম, নবী, আল্লাহ তাআলাকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আমরা তাকে জাররা পরিমাণ ছাড় দিব, জাররা পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। এই যে কথা বলতেছিলাম সাচিলাপুরের ঘটনা, রবি এবং সোমবার আমি ইব্রাহিম আল হাদি ভাই সহ আরো অনেকে গেছিলেন, সেই ইউনো সহ ওসি সাহেবের সাথে আমরা কথা বলেছি। রবি সোমবারের ভিতরে তদন্ত করে তার বিচার করবে, যদি বিচার না হয় জালকাঠি জেলা ব্যাপী ডাক দেওয়া হবে বিক্ষোভ মিছিলের। আপনারা যে যেখানে থাকেন না কেন উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। কেননা নাস্তিকেরা ইসলামকে নিয়ে কটূক্তি এই 16 বছর করেছে, তার বিরোধিতা আমরা করতে পারি নাই। কেননা যখনই বিরোধিতা করেছি স্বৈরাচার আমাদেরকে জেলখানায় বন্দী করেছে, কিন্তু সেই সুযোগ আর হবে না, সেই সুযোগ আর আসবে না এই বাংলাদেশে। এখন যদি ইসলাম নিয়ে কেউ কথা বলে, আমরা আর সময় নেব না, সাথে সাথে তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বোপরি কথা হলো, প্রিয় ভাইরা আমার, দল আমার ভিন্ন, মত আমার ভিন্ন, ইসলাম আমাদের সবার। ইসলাম কি? আমাদের সবার। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, মাসলাকগত ভিন্ন হতে পারে, কিন্তু ইসলাম আমাদের সবার। ইসলাম আমাদের সবার। মনে করে আমরা হাতে হাত রেখে ইসলামের মান এবং ইজ্জত যেন রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এবং হিম্মত দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।